গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ বিকেলের টিফিনে বানিয়ে ফেললাম ক্রিস্পি চিকেন। তো এটা বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু দেখে নাও। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি, সেইগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি। দেখো, প্রথমে দিলাম হলুদ অল্প পরিমাণ, তারপর দিলাম সয়া সস, তারপর দিলাম আদা রসুনের পেস্ট। যতটুকু তোমরা চিকেন নেবে সেই পরিমাণ মতন অল্প অল্প করে দেবে। তারপর দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি তার মধ্যে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু সয়া সসে নুন থাকে, তো সয়া সস দিয়েছি বলে নুনটা অল্পই দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর একটা কথা বলছি, কর্নফ্লাওয়ার যতটা পরিমাণ দেবে তার হাফ পরিমাণ ময়দা দেবে, কর্নফ্লাওয়ারের হাফ। তো আমি কর্নফ্লাওয়ার যতটা দিচ্ছি দেখো, তারও হাফ পরিমাণ ময়দা দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এই চিকেনগুলোকে মাখিয়ে সুন্দর করে একদম মাখিয়ে এটাকে আমি রেখে দেবো রেস্টে 15 মিনিটের জন্য। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি অল্পই বানিয়েছি, কারণ আমি আর আমার ছেলে দুজনেই খাবো, আর কেউ নেই বাড়িতে, তো সেই জন্য অল্প পরিমাণই বানিয়েছি। তো দেখো, আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে আমি এটাকে রেস্টে এবার রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। তেল গরম হয়েও গেছে। আমি একটা একটা করে প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে আলাদা আলাদা করে সুন্দর করে দিচ্ছি কড়াইতে। এটাকে প্রথমে হালকা ফ্লেমে দিয়েই ফ্রাই করবে, শ্যালো ফ্রাই। তারপরে যখন এটা ফ্রাই হয়ে আসবে তখন একটু গ্যাসের ওভেনটা বাড়িয়ে দিয়ে তোমরা একটু ডিপ ফ্রাই করে নেবে। কারণ প্রথমেই যদি তুমি গ্যাসটা জোরে দিয়ে দাও তাহলে কিন্তু পোড়া লেগে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো প্রথমে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি। তারপর আমি দেখো, এখন আমি ডিপ ফ্রাই করার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আমি এবার এটাকে একটু ভালো মতন করে ডিপ ফ্রাই করে নিয়ে তারপরে তুলে রেখে দেবো। আর আমি করেছি যে একটা আলাদা করে বাটিতে কেটে রেখে দিয়েছি কিছুটা পেঁয়াজ, একটা গোটা টমেটো আর একটা গোটা ক্যাপসিকাম। এবার আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি আমার এই পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোটা দিয়ে দিলাম। কেউ গাজর চাইলেও দিতে পারো, আমি আজকে গাজরটা পাইনি, তো সেই জন্য দিতে পারিনি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ নুন। নুনটা দিলে তাড়াতাড়ি করে এটা নরম হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা ভাজা হতে হতে বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ। একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমি অল্প পরিমাণ হলুদ দিচ্ছি এর মধ্যে, কেননা ক্যাপসিকামের একটা গন্ধ আছে। হলুদ দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সস। প্রথমে দিলাম আমি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দিলাম। তারপর দিচ্ছি আমি চিলি সস। চিলি সস দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। সয়া সসটাও একটু বেশি পরিমাণেই দিলাম গ্রেভিটা তৈরি হওয়ার জন্য। এবার আমি এটাকে ভালো করে সতে করে নেব। এটাকে ভালো করে সতে করে নিলেই আমার কিন্তু মোটামুটি এইটার গ্রেভিটা পুরো রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার কি সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার চলে এসছে। আমি এবার এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, একদমই সোজা। তো তারপরে আমি দিয়ে দিলাম আমার সেই ভেজে রাখা চিকেনের পিসগুলো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে গ্রেভির সঙ্গে মিক্স করে নিলেই রেডি ক্রিস্পি চিকেন। এটা খেতে যা সুন্দর হয়, তোমরা একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে হ্যাঁ, এটা দিদিভাই টেস্টটা কেমন। সবাইকে বলছি যে সবাই একটু ট্রাই করে দেখো। আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ খুবই প্রয়োজন। দেখো আমার কি সুন্দর এটা গ্রেভির সাথে মিক্স হয়ে গেছে চিকেনগুলো। কালারটা দেখো কত সুন্দর এসছে। আমার কিন্তু ক্রিস্পি চিকেন একদম রেডি। এটা সুন্দর কুড়মুড়েও হবে, একটা সটি টেস্টও হবে। দেখো বন্ধুরা, আমি প্লেটে নামিয়ে নিয়েছি, কি সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে তৈরি। নমস্কার।